लक्ष कोटी दुरूद सलाम रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर कदमे खुदा से सकले बोली सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आजकेर এই আম্বিয়া আলাইহিস সালাম ও আহলে বাইত পাক পঞ্জাতুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্মরণে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা ইমামে আলী মাকামের স্মরণে জিক্রে ইমামে হুসাইন আলাইহিস সালামের চেহলাম পাকের মজলিস পাকের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন ঐতিহাসিক খানদুরা দরবার শরীফের সম্মানিত पीर साहेब क़िबला जनाब अल्लामा सैयद अहमद बख्त मतिन साहेब मद्दाजिल्लुहुल अली এছাড়াও মঞ্চে উপস্থিত বিভিন্ন দরবার শরীফ থেকে আগত পীর মাশায়েখ উলামায়ে কেরাম এছাড়াও খানদুরা হাবিলি সহ বিভিন্ন হাবিলির পীর মাশায়েখ ও দেশ বরণ্য উলামায়ে কেরাম বিশেষ করে আমার সামনে উপস্থিত गुलामाने अहले बैत मुहिब्बाने हसनाइन करामाइन सकलेर प्रति एवं मीडियार जे समस्त भाई आছেন प्रशासन बिंदु आছেন सकलेर प्रति आमार तरफ थेके सय्यदुश शुहादा शहीदे करबला सय्यदना इमामे आली मकामेर शोक समवेदना एवं सलाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। খুবই অল্প সময়ের মধ্যে বক্তব্য ছেড়ে দিব, যেহেতু আপনাদের বক্তব্য শেষে মার্সিয়া ও নওহা প্রতি বছরের ন্যায় এবারও হবে। কি বলেন? জারি মার্সিয়া নওহা এগুলো অনুষ্ঠিত হবে। তো আমরা যে জারি করি, নওহা করি, মাতাম করি, মার্সিয়া করি, ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য যে কন্দন করি, আজকে হাদিসে পাক এবং কুরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে আমরা জানব যে এই যে আহলে বাইত রাসূলের জন্য আমরা যে কন্দন করি, জারি করি, মার্সিয়া করি, এইগুলো করা রাসূলুল্লাহর যুগে ছিল কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, বা ইমামে আলী মাকামের জন্য কন্দন করা এটা শরিয়াতে আছে কিনা। যদি শরিয়াতে থাকে, হাদিসে থাকে, কোরআনে থাকে তো আমরা এইগুলো করব, আর যদি না থাকে তাহলে আমরা এগুলো করব না। তার আগে আমি যতগুলো রেফারেন্স কোট করব, অর্থাৎ যে হাদিসে পাকে আমি বলবো না কেন, কোন পৃষ্ঠায় আছে, কোন কিতাবে আছে, কত খণ্ডে আছে, কত নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার কত, এগুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করব। যদি আমার কোনো হাদিসের পৃষ্ঠা নাম্বার বলা ভুল হয়, দাঁড়িয়ে সাথে সাথে বলবেন যে আপনি যে হাদিসে পাক বলেছেন পৃষ্ঠা নাম্বারটা ভুল হয়েছে, আমি সাথে সাথে শুধরিয়ে নিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ওনার হায়াত পাকের মধ্যে সবকিছু শরিয়ত। কি বলেন? রাসূলুল্লাহ উনি দাড়ি মুবারক রেখেছেন, বাস দাড়ি রাখা সুন্নাত। রাসূলুল্লাহ টুপি মুবারক পরেছেন, উম্মতি মুহাম্মাদির জন্য টুপি পরা সুন্নাত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পড়েছেন, পাঞ্জাবি পড়েছেন, এগুলো সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে মিসওয়াক করেছেন, এগুলো সুন্নাত। কি বলেন? আমার কথা বোঝা যায়? অসুবিধা হচ্ছে না তো? রাসূল করিম যা যা করলেন আমাদের জন্য সুন্নাত হয়ে গেল। রাসূল করিম উনি নজরানা নিতেন, হাদিয়া নিতেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে দিতেন, আমাদের জন্য সেটা সুন্নাত হয়ে গেল। রাসূলুল্লাহ মিষ্টি খেতেন, যখন মানুষের বাড়ি দাওয়াত খেতে যাই সব শেষে যখন মিষ্টি থাকে না, বলি একটু পায়েস হলে ভালো হতো, মিষ্টি খাওয়া সুন্নাত, বলি কি বলি না? তো পায়েস খাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত,
জুব্বা পরা সুন্নাত, রাসূলুল্লাহ যা যা করেছেন এগুলো উম্মতি মুহাম্মাদির জন্য সুন্নাত। তো রাসূলুল্লাহ যদি ইমামে হুসাইনের শাহাদাতের খবর শ্রবণ করার পরে, শাহাদাতের খবর জানার পরে ইমামে হুসাইনের জন্য যদি চোখের পানি ফেলান, ইমামে হুসাইনের জন্য যদি কন্দন করেন, তাহলে ওটা উম্মতি মুহাম্মাদির জন্য সুন্নাত হবে কিনা? ওটা ইমামে হুসাইনের জন্য রাসূলুল্লাহ যদি কন্দন করেন, তো উম্মতি মুহাম্মাদির ইমাম হুসাইনের শোকে শোকাহত হয়ে মারসিয়া করা, নওহা করা, মাতাম করা, এগুলো সুন্নাত হবে কিনা? তাইলে ভাই মিষ্টি খাবার সুন্নাত পালন করতেছেন, হ্যাঁ, দাড়ি রেখেছেন সুন্নাত পালন করছেন আলহামদুলিল্লাহ, টুপি পরেছেন সুন্নাত পালন করছি আলহামদুলিল্লাহ, মানুষের বাড়ি দাওয়াত খেয়ে হাদিয়া নিচ্ছি সুন্নাত পালন করছি আলহামদুলিল্লাহ, খাবারের শেষে মিষ্টি খাবার সুন্নাত সেটাও পালন করছি আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ যে ইমামে হুসাইনের জন্য কন্দন করেছেন, সেই সুন্নাতটা আপনারা কবে পালন করবেন? বুঝলেন না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো ইমামে হুসাইনের জন্য যে রাসূলুল্লাহ কন্দন করেছেন, এই সুন্নাত কবে পালন করবেন? এখন কথা হলো দলিল ও দালাইলের মাধ্যমে জানবো যে রাসূলুল্লাহ ইমামে হুসাইনের জন্য কন্দন করেছেন কিনা, কেঁদেছেন কিনা, জানবো না? না জানলে তো আমরা কান্না করতে পারবো না। দুনিয়ার মধ্যে আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন, কোন নবী রাসূলের আগমনের দিনই আল্লাহ পাক তানার শাহাদাত বা ওয়াসালে হকের খবর আল্লাহ পাক দেননি। আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে শুধুমাত্র রাসূল করিমের ঘরানা ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একমাত্র ওনারই আগমনের দিন, বেলাদত শরীফের দিন, তশরীফে আউয়ালের দিন, 5ই শাবানের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে ইমাম হুসাইনের শাহাদাতের খবর রাসূলুল্লাহর ঘরে দিয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে উনি কন্দন করেছেন, কেঁদেছেন। এই হাদিসে পাক জানার জন্য বেশ কয়েকটা কিতাব আপনারা খুলতে পারেন। আপনারা শুধু গুনবেন আমি কতগুলো কিতাব থেকে রেফারেন্স কোট করি। আজকে আমাদের সমাজে আমাদের এক শ্রেণীর ভাইরা বলে থাকে ইমাম হুসাইনের জন্য জারি গাওয়া যাবে না, ইমামে হুসাইনের জন্য মারসিয়া করা যাবে না, ইমামে হুসাইনের জন্য কন্দন করা যাবে না, হাই হুসাইন করা যাবে না, বলে কি বলে না? তাদের জন্য আমি দলিল কোট করছি। এই হাদিসে পাক হাফেজ ইবনে কাসির তিনি তানার আল বিদায়া ওয়ান নিহায়ার 11তম খণ্ডের 570 পৃষ্ঠা এনেছেন। কত পৃষ্ঠা? 570 পৃষ্ঠা। বলেন না, আপনাদেরও মুখস্থ হবে। আপনারা যে সমস্ত ভাইরা জারি করেন, আপনাদের জেহেন অনেক ভালো, আমি বলার সাথে সাথে আপনারা ধরে রাখতে পারবেন। অতএব আমার সাথে সাথে সামনে যারা বসে আছেন বলেন, দেখবেন আপনারাই দলিল দিতে পারবেন, আপনারাই জবাব দিতে পারবেন। তো আল বিদায়া ওয়ান নিহায়া হিস্টোরির কিতাব 11তম খণ্ড 570 পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম সুয়ুতি যিনি তাফসিরে দুররে মনসুর লিখেছেন, আবার তাফসিরে জালালাইন লিখেছেন, সেই ইমাম সুয়ুতি তানার খাসাইসুল কুবরার মধ্যে 2য় খণ্ড 125 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের 3য় খণ্ড 265 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 1382। শুধু তাই নয়, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি কে এমন লোক আছে, আলেম আছে যে আব্দুল হক মুহাদ্দিস দেলভীকে অস্বীকার করে। তিনি তানার সিররুশ শাহাদাতাইন কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন,
ইবনে হাজার মক্কি যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন ফাতহুল বারি, সেই ইবনে হাজার মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের 192 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে হিব্বান তিনি তানার আস-সাহিহর মধ্যে এনেছেন 15তম খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 6742। আবার আবু ইয়ালাম আল মুসনাদের 6ম খণ্ড 129 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 3য় খণ্ড 106 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে আসাকির তারিখে দামেস্ক আল কবিরের মধ্যে এনেছেন, হিস্টোরির কিতাব। সেই তারিখে দামেস্ক আল কবিরের ভিতরে 13তম খণ্ডের 179 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আন-নুবালা কিতাবের 3য় খণ্ড 288 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদের 9ম খণ্ড 190 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কতগুলো কিতাবের নাম বললাম, গোনেন নেই? বিরক্ত হচ্ছেন? গুনতে হতো। এই দলিল আপনাদের জন্য না, আপনারা দলিল দিলেও মানবেন, না দিলেও মানবেন, কারণ আমরা তো আপনারা তো মার্সিয়া নহা করি, কি বলেন, করেন না আপনারা? আরে ভাই দলিল আজকে দিচ্ছি, এখন এই আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন আমরা সবাই মিলে জারি করব, নহা করব, মাতাম করব, আরো আমাদের দিলের ইতমিনান হবে। যেটা আমরা করছি এটা হাদিসে নববীতে আছে এবং এটা ধর্ম ও ইসলামের মধ্যে আছে। যারা এটাকে সাইড করতে চায় বরঞ্চ তারা এই হাদিসের কিতাবগুলোকে অস্বীকার করে, রাসূল করিমের হাদিসে নববীকে অস্বীকার করে। এই জন্য তাদের জন্য এই দলিলগুলো দেওয়া। আপনারা ভাই তো দলিল দিলেও মানবেন, না দিলেও মানবেন, আমরা তো করি, পালন করি এগুলো, কি বলেন? 11টা কিতাব থেকে আমি রেফারেন্স কোট করেছি। কতগুলো কিতাব? 11টা কিতাব থেকে রেফারেন্স কোট করেছি। এবার হাদিসে পাক শুনুন। আনা আনাসিন ক্বালা ইসনা ক্বালাম استظن المالك المطر أن يأتي النبي صلى الله عليه وسلم فأذن له فقال نعم سلمة احفظي علينا الباب لا يدخل أحدا। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ পাক একবার বৃষ্টির ফেরেশতাকে পাঠালেন। এমনি এমনি নয়, বৃষ্টির ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজি করলেন, হে আল্লাহ, আমার খুব খাওয়াহেশ ইচ্ছা, দিলের তামান্না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহতে খিদমত মুবারক একবার হাজির হব। রাসূলুল্লাহ বললেন যে, আল্লাহ পাক বললেন যে রাসূলুল্লাহর ঘরে যাবে। ঠিক আছে, তাহলে যাও, তবে একটা খবর নিয়ে যাও। তো যখন নবীর দরবারে বৃষ্টির ফেরেশতা এসেছেন, আল্লাহর নবী বৃষ্টির ফেরেশতার সঙ্গে কথোপকথন করছেন, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আপনি দরজার কাছে দাঁড়িয়ে থাকবেন, দরজা দিয়ে যেন কোনো একজন প্রবেশ না করে, কাউকে যেতে দিবেন না। ফাজা আল হাসানু হুসাইন ইবনে আলী জান, অতএব ইমামে হুসাইন আসলেন, আলা ফাউসাবা হাত্তা দাখালা ফাজআল ইয়াসআদু আলা মানকাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম তো হযরত উম্মে সালমাকে বললেন, খেয়াল রাখবে দরজা দিয়ে যেন কেউ প্রবেশ না করে, এটা লক্ষ্য রাখবে। হযরত ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম আসলেন, আসার পরে উনি লাফিয়ে লাফিয়ে টপকে টপকে দরজা দিয়ে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে রাসূলুল্লাহ যতই নিষেধ করেন আহলে বাইতা তাহারের জন্য নিষেধ ছিল না। তার মানে রাসূলুল্লাহ যা ছিলেন আহলে বাইতা তাহারও তাই ছিলেন। যার কারণে রাসূলুল্লাহ বলেছেন না, আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি এবং মাওলা আলী একই নূর থেকে আসছি, আমিও যা আলীও তাই, আলীও যা আমিও তাই, আমার মর্তবা যা আলীর মর্তবাও তাই, আমার রুতবা যেমন আলীর মর্তবাও রুতবাও তেমন। একটা পার্থক্য আছে যে আলী আলাইহিস সালাম আমার পরে নবী হবেন না, আলী আলাইহিস সালাম আমার পরে বেলায়েতের মালিক হবেন, আর আমি হচ্ছে রিসালাতের মালিক। আলীকে নবী বলা যাবে না,
আলী নবী না, কিন্তু সমস্ত নবী ও পয়গম্বরদের মওলা আছে। আবার ইমামে হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন মুঝসে হে मैं तो হুসাইন সে হো, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। যার কারণে আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফের বাইরে থাকতেন, সাহাবারা নূর নবীজিকে দেখার জন্য বেচাইন হয়ে যেতেন। ছুটে ইমামে হাসানাইন কারামাইন আলাইহিস সালামের ঘরে চলে আসতেন। এসে ইমামে হাসান আর ইমামে হুসাইন আলাইহিস সালাম দুজনকে ডেকে নিয়ে এক জায়গায় দাঁড় করাতেন। বলেছেন যে দুই ইমাম পাককে দেখলে রাসূল দেখার স্বাদ আমাদের মিটে যেত। রাসূল করিমের দেহ মুবারকের অংশ ছিলেন, সার মুবারক, মাথা মুবারক থেকে পেট মুবারক পর্যন্ত ইমামে হাসান আল মুজতবা ছিলেন, বাকি অংশ ইমামে হুসাইন ছিলেন। তো যখন এনাদের দুইজনকে এক জায়গায় করা হতো তো রাসূলুল্লাহর জিয়ারতের স্বাদ মিটে যেত। আর যখন আলাদা আলাদা করা হতো তখন একজনের নাম হাসান হতো আর একজনের নাম হুসাইন হতো। যেটা বলছিলাম, ইমাম হুসাইন ঘরের মধ্যে প্রবেশ করে টপকে টপকে লাফিয়ে লাফিয়ে প্রবেশ করে রাসূলুল্লাহর কাঁধ মুবারকে চড়ে বসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে রাহমাতাল লিল আলামিন যিনি নূর নবী আকাইনমদার তাজদারে মদিনা, সেই নূর নবীজির কাঁধ মুবারকে ইমামে হুসাইন খেলা করতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ অনেক সময় ঘোড়া হয়ে যেতেন, ঘোড়ার মতো হয়ে যেতেন, আর ইমামে হাসান আর ইমামে হুসাইনকে সওয়ার করতেন, উনি চড়ে নিয়ে ঘুরতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ইমাম পাকদেরকে এত মুহাব্বত করতেন। তো তিনি রাসূলুল্লাহর ঘরে ঢুকে প্রবেশ করে উনার কাঁধ মুবারকে চড়ে বসেছেন। فقال النبي صلى الله عليه وسلم له الملك أتحبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকে যখন ইমাম হুসাইন চললেন, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন ফেরেশতা? বৃষ্টির ফেরেশতা, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এনাকে খুব মুহাব্বত করেন, ভালোবাসেন? আপনি কি এনাকে খুব মুহাব্বত করেন, ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমি এনাকে খুব মুহাব্বত করি এবং ভালোবাসি। তখন ফেরেশতা বলেন ক্বালা নাআম, রাসূলুল্লাহ বলেন হ্যাঁ ভালোবাসি। ক্বালা ফাইন্না উম্মাতিকা সাতাকতুলুহু ওয়া ইন শিতা রাআইতুকাল মাকানিল্লাযী ইয়াকতুলু ফীহি। ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ শুনুন, আল্লাহ পাক আমাকে খবর দিয়ে পাঠিয়েছেন এই ইমামে হুসাইন আলাইহিস সালামকে 61 হিজরিতে 10ই মুহররমে আপনার উম্মতি মুহাম্মাদের মধ্যে হতে একদল লোকেরা আপনার এই ইমামে হুসাইনকে শহীদ করবে, হত্যা করবে। যখন রাসূলুল্লাহর কাছে খবর দিলেন, এরপরে ফেরেশতা বলেন ওয়ালা ফাদরাবা ইয়াদিহি, উনি হাত মারলেন, ফারাবাহু তুরাবান আহমারা ফাআখাযা উম্মে সালমাতা। এরপরে ফেরেশতা হাত মারলেন আর জমিনে কারবালা, ময়দানে কারবালার মাটি মুবারক নিয়ে আসলেন, আর সেই মাটি মুবারক রাসূলুল্লাহর কাছে দিলেন। রাসূলুল্লাহ হযরতে উম্মে সালমার কাছে দিলেন যে হে উম্মে সালমা, এই মাটি মুবারক রাখো, এটা হলো কারবালা শরীফের মাটি মুবারক, এটা হলো কারবালা শরীফের মাটি মুবারক। যালিকা তুরবাতা ফাসরাতুহু ফি তারফিন সাওবাহা ক্বালা ফাকুন্না নাসমাউ ইয়াকতুলু বিকারবালা। যে আমরা শুনেছি ইমামে হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবেন, সেই হযরত উম্মে সালমা ওই মাটি মুবারকটা উনার কাপড়ের সঙ্গে উনি লটকে রাখলেন, বেঁধে রাখলেন। আবার শুনুন, রাসূল পাক নিজে ইমামে হুসাইনের শাহাদাতের খবর শুনে কন্দন করেছেন, নওহা করেছেন। কিভাবে? এই হাদিসে পাক জানার জন্য ওয়ালিউদ্দিন মুহাম্মদ তিনি তার মিশকাতুল মাসাহবি কিতাবের 572 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 5918। ইমাম হাকিম আল মুস্তাদরাকের 3য় খণ্ড 210 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 4884। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তানার আল মুসনাদের 6ম খণ্ড 39 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার 2য় খণ্ড 125 পৃষ্ঠার মধ্যে এনেছেন।
ইবনে মাজাহ as-সুনানুল কিতাবুর তাবিরির রুয়া এই অধ্যায়ের মধ্যে এনেছেন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1293। ইমাম তাবরানী মুজামুল কবিরের তৃতীয় খণ্ড 20 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এছাড়াও আবু ইয়ালা আল মুসনাদের 12তম খণ্ডের মধ্যে এনেছেন 500 পৃষ্ঠার ভিতরে। শুধু তাই নয়, ইবনে আসাকির তারিখে দামেস্কাল কবিরের মধ্যে এনেছেন 14তম খণ্ডের 196 পৃষ্ঠার মধ্যে। শুধু তাই নয়, আল্লামা হাকিম বলেছেন উক্ত হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্তে হাদিস, বলেছেন হাদা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম যারা সিয়াসতের কিতাব লিখেছেন, এই দুই মুহাদ্দিসিন ইকরামের শর্তে এই হাদিস পাক হচ্ছে সহিহ। হাদিসের মান জাতা নয়, হাদিসের মান হচ্ছে সহিহ। কেউ অস্বীকার করতে পারবে? শুনুন হাদিসে পাক। আমি কেটে কেটে বলবো, সময় স্বল্পতার কারণে শুধু মেন কথাটা বলবো, কিন্তু রেফারেন্স কোট করবো এই জন্য যাতে করে আপনারা খুঁজে পান। যারা নওহা করার বিরুদ্ধে, জারি করার বিরুদ্ধে, মার্সিয়া করার বিরুদ্ধে কথা বলেন, দেখেন হাদিসে পাকের কিতাবগুলিতে এই রাসূল করিম যে ইমাম হুসাইনের জন্য নওহা জারি করেছেন, খণ্ডন করেছেন, সেটা আছে কিনা। হাদিসটা অনেক বড়। ওয়ান উম্মে ফাদাল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله صلى الله عليه وسلم إني رأيت حمارا منكر الليلة। حضرت উম্মে হারিস বিন উম্মে ফাদল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার আহলিয়া ছিলেন। উনি স্বপ্নের মধ্যে দেখলেন, একটা খারাপ স্বপ্ন দেখেছেন। দেখে উনি নবীর দরবারে ছুটে এসেছেন। নবীর দরবারে এসে বললেন কি, রাআইতু হালামান মুনকার আল-লাইলা ক্বালা মা হুয়া ক্বালাত ইন্নাহু শাদীদুন। যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন দেখেছি, খুব কঠিন একটা স্বপ্ন দেখেছি। খেয়াল করে শুনবেন। রাসূলুল্লাহ বলেন, কি স্বপ্ন দেখেছো বলো। فقال رسول الله صلى الله عليه وسلم رأيت الخير التي فات إن شاء الله غلاما يكون في حضرك في ولدت فاطمة الحسين وكان في حضري। حضرت উম্মে ফাদাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আপনার গা মুবারক থেকে এক টুকরো মাংস কেটে আমার কোলে রাখা হচ্ছে। আমি তো এই ভয়াবহ স্বপ্ন দেখেছি, কঠিন স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ বলেন যে না, আপনি খারাপ স্বপ্ন দেখেন নাই। আপনি খারাপ স্বপ্ন দেখেন নাই। রাআইতি খায়রাল তালাদি ফাতিমাতা ইনশাআল্লাহু গুলামান আকুনু। আপনি খারাপ স্বপ্ন দেখেন নাই, বরঞ্চ খায়রি রাআইতি খায়রান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, উত্তম স্বপ্ন দেখেছেন। ইনশাআল্লাহ অতি সত্যই আমার বেটি শাহজাদি খায়রুন নিসা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, উনার ঘরে একজন আওলাদ আসবেন, শাহজাদা আগমন করবেন, যার নাম হবে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাতিমাতুজ জাহরার ঘরে আওলাদ আসবেন। ঠিক কিছুদিন পরে ইমাম হুসাইন আগমন করলেন। আগমন করার পরে হযরতে উম্মে ফাদাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কোলে ইমাম হুসাইনকে দেওয়া হলো। তখন রাসূলুল্লাহ বললেন কি, রাসূলুল্লাহ নাতি ইমাম হুসাইন বেটা শাহজাদা উনার কোল মুবারকে আছেন, আর উনার কোল থেকে রাসূলুল্লাহর কোলে দিলেন। যেদিন আগমন করলেন ইমাম হুসাইন সেই দিন তো রাসূল করিম কোলে নিয়েছেন, হাসতেছেন, আনন্দ করতেছেন। হঠাৎ হযরতে উম্মে ফাদাল বিন হারিস দেখলেন
قالت فقلت يا نبي الله صلى الله تعالى عليه وسلم بابي أنت أمي ما لك؟ قال أتاني جبرائيل أخبرني إن أمتي ستقتل ابني هذا। হযরত রাসূল করিমের দিকে দৃষ্টি করলেন, দেখলেন ইমামে হুসাইনকে কোলে নিয়ে রাসূলুল্লাহ ক্রন্দন করছেন। ইমাম হুসাইনকে কোলে নিয়েছেন, নেবার পরে উনি হাসতেছিলেন, আনন্দ করতেছিলেন। রাসূলুল্লাহর চাচি যান অন্য কাজে ব্যস্ত ছিলেন, ওনার খেদমত পাকে ছিলেন। হঠাৎ করে দৃষ্টি করলেন, দেখলেন রাসূলুল্লাহ কি করছেন? নহাজারি করছেন, ক্রন্দন করছেন, চোখের পানি ফেলাচ্ছেন। তখন হযরতে উম্মে ফাদাল বিন হারিস জিজ্ঞাসা করলেন, আনতা উম্মি أنت أبي وأمي ما لك؟ قال أتاني جبرائيل يا رسول الله يا حبيب الله আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক, আপনার কি হলো যে আপনি ক্রন্দন করছেন, নওহাজারি করছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال أتاني جبرائيل فأخبرني এই মাত্র আমার ঘরে জিবরাইল এসেছিলেন, আমাকে খবর দিলেন إن أمتي ستقتل ابن هذا যে ইয়া রাসূলুল্লাহ আপনার যেই বেটা, আপনার শাহজাদা, আপনার ইমামে হুসাইনের জন্য খুশি হচ্ছেন, এই ইমামে হুসাইনকে, এই ইমামে আলী মাকামকে 61 হিজরিতে 10ই মুহররমে আপনার উম্মতি মুহাম্মাদি থেকে একদল লোকেরা এনাকে নির্মমভাবে শহীদ করবে। তো এই কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করছি এবং নওহাজারি করছি। তো এই হাদিসে পাক থেকে জানা যায় যে ইমামে হুসাইনের কারবালাকে ইয়াদ করে, আলী আসগারের শাহাদাতকে ইয়াদ করে, আলী আকবরের শাহাদাতকে ইয়াদ করে, ইমামে আবুল কাসিম আলাইহিস সালামের শাহাদাতকে ইয়াদ করে, আহলে বাইত রাসূলের শাহাদাতকে ইয়াদ করে, ইমামে হুসাইনের সেই দেহ মুবারকে 72টা তীর নিক্ষেপ হয়েছে সেই নির্মম শাহাদাতকে ইয়াদ করে, ময়দানে কারবালার মাজলুমিয়াতকে ইয়াদ করে, উনাদের তৃষ্ণার্থকে ইয়াদ করে, কেঁদে কেঁদে জারি বলা, নওহাজারি করা, ক্রন্দন করা, কারবালাকে স্মরণ করে মাতাম করা, নওহাজারি করা, এটা খুদ কায়নাতে মুস্তাফা রাসূল পাকেরই সুন্নাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা নড়াচড়া করে? হ্যাঁ, কখনোই না। তো জিবরাইল আলাইহিস সালাম যে রাসূল পাকের কাছে আসলেন খবর দেওয়ার জন্য, কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। কেন? যে ফেরেশতা যাও, আমার হুসাইন শহীদ হবে, ইমামে হুসাইনের শাহাদাতের খবর দাও। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে ইমামে হুসাইনের জিকরে শাহাদাতের খবর দিচ্ছেন। অতএব জিকরে শাহাদাতের এলান করা, অর্গানাইজ করা, নওহাজারির ব্যবস্থা করা, মাতাম করা, আজাদারি করা, ইমামে হুসাইনের জন্য ক্রন্দন করার ব্যবস্থা করা, এটা আল্লাহ পাকের সুন্নাত। আর সেই জায়গায় উপস্থিত হয়ে নওহা করা, রুনাজারি করা, ক্রন্দন করা খুদ রাহমাতুল লিল আলামিন নূর নবীর সুন্নাহ। আর এটা বেদাত বলা, শিরিক বলা, নাজায়েজ বলা, ফতোয়াবাজি করা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহ পাকের আমালের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এবং এর এগেইনস্টে কথা বলা, আল্লাহ পাকের বিরুদ্ধেই কথা বলা, আর এটাকে বন্ধ করার জন্য ফতোয়াবাজি করা, রাসূলুল্লাহর বিরুদ্ধেই কথা বলা। অতএব যারা নওহাজারি বন্ধ করতে চায়, যারা জারি বন্ধ করতে চায়, যারা মার্সিয়া বন্ধ করতে চায়, তারা কখনোই আল্লাহ তাআলার দলভুক্ত হতে পারে না, জিবরাইলের দলভুক্ত হতে পারে না, নূর নবীর উম্মত হতে পারে না। তারা আকসার নিয়াজিদি মুসলমান আছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আরো শুনবেন, আমি অনেক দলিল ও ডকুমেন্ট দেব এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ। রাসূল করিম আরো ইরশাদ ফরমিয়েছেন, শুনুন কে বলে যে ইমামে হুসাইনের জন্য ক্রন্দন করা যাবে না? খুদ নূর নবী ক্রন্দন করেছেন। হাদিসে পাকের লফজ শুনবেন,
আপনারা চাইলে নোট ডাউন করেন, নইলে রেকর্ড করেন, না হলে এখানে ভিডিও হচ্ছে। আমার পেজ থেকে মৌলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। শুধু আপনারা তো এখানে বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব কিবলা আছেন, এছাড়াও অনেক উলামায়ে কেরাম, বড় বড় মুফতি মুহাদ্দিস আমার পেজের ভিডিওগুলো দেখেন। আমি ভুলভাল বললে আমাকে ধরে ফেলবেন। তো রাসূল করিম নিজে কন্দন করেছেন ইমামে হুসাইনের জন্য। সেই লফজ কান্না যে করেছেন, কন্দন করেছেন, তার লফজটাও আমরা হাদিসে পাক থেকে ক্লিয়ার ভাবে শুনব। এই হাদিসে পাক ইমাম সুয়ুতি, আমি কিন্তু হাদিস বলার আগে রেফারেন্স কোট করছি এই জন্য, যাতে আগামী কাল আপনাদের এই বাজারে, মাধবপুরে কিংবা হবিগঞ্জে কিংবা খান্দুরা দরবার শরীফের আশপাশে কেউ যেন আপনাদেরকে বলতে না পারে কোন জায়গা থেকে মাওলানা নিয়ে এসেছিলেন মেদিনীপুর দরবার শরীফের গোলাম খাদেম, সে এসে উল্টাপাল্টা বলে গেছে, যেন ফতোয়াবাজি করতে না পারে, যে সুযোগ যেন না থাকে। ইমাম সুয়ুতি তার খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 125 পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি সিররুশ শাহাদাতাইন কিতাবের 28 পৃষ্ঠা এনেছেন। ইমাম তাবরানী মুজামুল কাবীরের তৃতীয় খণ্ড 108 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 2817। ইবনে হাজার মক্কি, ইবনে হাজার আসকালানি, যিনি ফতহুল বারি লিখেছেন, তানারই লেখা আরেকটা কিতাব তাহযীবুত তাহযীব, সেই তাহযীবুত তাহযীবের দ্বিতীয় খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে আছে। শুধু তাই নয়, ইবনে আসাকির তারিখে দামেশকাল কবিরের মধ্যে এনেছেন। শুধু তাই নয়, ইমাম মুজি তাহযীবুল কামাল এনেছেন। এগুলো ভাই সমস্ত কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় বড় রাইটারদের লেখা, অন্য কারো লেখা না। বড় বড় সুন্নি আলেমদের লেখা, বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের রাইটারদের লেখা। ইমাম মুজি তাহযীবুল কামালের মধ্যে রয়েছে 6ষ্ঠ খণ্ড 408 এবং 409 পৃষ্ঠার মধ্যে। ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের 9ম খণ্ড 189 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কি হাদিসটা অনেক বড়, দেখেন পুরো একটা পৃষ্ঠা ধরে হাদিসে পাক। এটা যদি আমি বলতে যাই তো যতগুলো আমি বলতে চেয়েছি বলতে পারবো না। শুধু আমি আপনাদের মেন কথাটা বলি যে রাসূলুল্লাহ কন্দন করেছেন কিনা, পরে আপনারা দেখে নেবেন। আর যদি অন্য কখনো কোনো সময় আসার সুযোগ পাই, তখন ইনশাআল্লাহুল আজিজ যদি একটু দীর্ঘ সময় পাই, তখন ইমাম পাকের এই নহাজারি, মার্সিয়া করা, এগুলোর উপরে আরো দলিল দেওয়া যাবে আহলে বাইতের উপরে। শুধু যেহেতু আজকে চেহলাম শরীফ মার্সিয়া ও নহা এখানে করা হয়, এটারই দলিল আমি উপস্থাপন করছি বলে কেটে কেটে আমি বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, حديث پاک لفظ سنن، فنزل جبرائيل فقال يا محمد صلى الله عليه وسلم ان امتك تقتل ابنك هذا من بعدك فهو بيده الى الحسين فبكى رسول الله صلى الله عليه وسلم۔ حضرت ابو وائل সাকিক বিন সালমা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন, ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম দুজন আমার ঘরে রাসূল করিমের সামনে খেলা করছিলেন। কি করছিলেন? খেলা করছিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন, আসলেন, অবতরণ করলেন, তাশরীফ আনলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই দুইজনকে খুব মোহাব্বত করেন? তিনি বলেন, হ্যাঁ, খুব মোহাব্বত করি। তখন জিবরাইল আলাইহিস সালাম ইমামে হুসাইনের, জিবরাইল আলাইহিস সালাম ইমামে হাসান আর হুসাইনের জন্য বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে কারবালাতে আপনার এই বেটা শাহজাদা ইমামে আলী মাকাম মওলা হুসাইনকে আপনার উম্মতের মধ্যে হতে একদল লোকেরা শহীদ করবে, কতল করবে। একদল লোকেরা কতল করবে, শহীদ করবে, হত্যা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর শুনলেন, জিবরাইল বললেন, হাদিসে পাকের লফজ শুনুন, ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদামহি ইলা সাদরিহি। রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না, বললেন ফাবাকা
হাদিস পাকের লফজ খুলুন, লুগাতুল কোরআন খুলুন, কিংবা যে কোনো আরবি ডিকশনারি খুলুন, হাদিস পাকের লফজ দেখুন। রাসূলুল্লাহ বললেন ফাবাকা, সাথে সাথে রাসূলুল্লাহ কান্দন করা শুরু করে দিলেন। ওয়াসাদরিহি ওয়া দামিহি, ইমামে হুসাইনকে কোলে নিয়ে, ইমামে হুসাইনকে বুকে নিয়ে উনি জড়িয়ে ধরলেন, চাপতে ধরলেন। আর ইমামে হুসাইনের জন্য ফাবাকা, কান্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন। তো আমরা যখন জারি করি, আমরা যখন মার্সিয়া করি, আমরা যখন কন্দন করি, আমরা আবেগপ্রুত হয়ে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরি, আমরা কারবালাকে ইয়াদ করি, কারবালার নির্মম ঘটনা স্মরণ করি, সেই কারবালার নির্মম শাহাদাতকে ইয়াদ করে করে কন্দন করি। অতএব ইমামে হুসাইনের শাহাদাতকে ইয়াদ করে, ইমামে আলী মাকামের ময়দানে কারবালার মজলুমিয়াতকে ইয়াদ করে কন্দন করা রাসূলুল্লাহ। ইমাম হুসাইন আগমন করেছেন 3 হিজরিতে, 3 হিজরিতে, আর উনি শহীদ হয়েছেন 61 হিজরিতে। এই 57 বছর আগে ইমামে হুসাইন যেদিন আগমন করেছেন, আজকে আপনারা খান্দুরা দরবার শরীফের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মাজার শরীফের মুরিদান মুতাকাদ গোলামরা, আপনারা আমরা তো নহা করছি, কন্দন করছি ইমাম হুসাইন শাহাদাত বরণ করারও 1400 বছর পরে, কিন্তু রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জন্য কন্দন করেছেন। ইমাম হুসাইন শহীদ হন নাই, ইমাম হুসাইন শাহাদাত বরণ করারও 57 বছর আগে। আপনারা তো আমরা তো পরে কন্দন করছি, আর রাসূলুল্লাহ ইমাম পাক শাহাদাত বরণ করারও 57 বছর আগে ইমাম হুসাইনের কারবালার খবর শুনে কন্দন করেছেন। অতএব কারবালার পরে আমরা যারা এই ইমাম পাকের ময়দানে কারবালার নির্মম ঘটনাগুলো শুনি, শ্রবণ করি, কারবালাকে ইয়াদ করে, কারবালার মজলুমিয়াতকে ইয়াদ করে, কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতকে ইয়াদ করে চোখের পানি ফেলানো, কন্দন করা, নওহা করা, মার্সিয়া করা, এটা খুদ রাসূল পাকেরই সুন্নাত। রাসূল পাকেরই সুন্নাত। রাসূল পাক 57 বছর আগে কন্দন করেছেন। অনেকেই বলে না ইমাম হুসাইনের শানে তো কারবালার ঘটনা তো কুরআনে নাই, কারবালার ঘটনা তো হাদিসে নাই। আরে ভাই, এগুলো কি কারবালার ঘটনা না? হ্যাঁ, আরেকটা কথা আমি আপনাদের বলি, ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হন, তখন তো ভাই তার আগে কোরআন কমপ্লিট হয়ে গেছে। কি বলেন? তো ইমামে হুসাইনের শাহাদাতের সময় যদি কোরআন নাজিল হতো, তো জেনে নেন পুরা কোরআনের মধ্যে শাহাদাতে কারবালার ওয়াকিয়া আল্লাহ তাআলা দিয়ে রাখতেন। কেননা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, শীশ আলাইহিস সালামের ঘটনা আছে, সব নবীর ঘটনা আছে। তো ইমামে হুসাইন যদি শহীদ হতেন, সেই সময় যদি কোরআন নাজিল হতো, তো পুরা কোরআনেই আহলে বাইত রাসূল ওয়া ইমামে হুসাইনের শাহাদাতের খবর। যেহেতু উনি শহীদ হওয়ার আগে কোরআন নাজিল হয়ে গেছে, তাই কোরআনের মধ্যে কারবালার ওয়াকিয়া নাই। তবে ইমামে হুসাইন আহলে বাইত রাসূলের শানে ইমাম সুয়ুতি বলেছেন, আহলে বাইত ও মাওলা আলীর শানে 3 তারিখুল খুলাফার মধ্যে, আমি বলি না, 300 অধিক আয়াত পাক আছে। শুধু তাই নয়, আপনারা যখন জারি করেন, কে কে হাত তোলেন তো? সবাই কি করেন? হাত নাবান, মালিক ও মওলা কবুল করুক। যারা জারি করেন, জোরে জোরে চিৎকার করে কান্না করেন না? করেন কি করেন না? কি করেন বলেন না? কান্না করেন না? ইমাম পাকের শাহাদাতকে ইয়াদ করে চিৎকার করে হিসরে হিসরে কন্দন করেন না? আবেগপ্রুত হয়ে করেন কি করেন না? এইটাকে বলে যে এইরকম কান্না করার কথা তো হাদিসে নাই। আরে ভাই, এটাও হাদিসে পাকে আছে। কোথায় আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহবার মধ্যে এনেছেন, 2য় খণ্ডের 782 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1300
91। ইমাম তাবরানী আল মুজামুল কাবিরের মধ্যে এনেছেন 3য় খণ্ড 108 পৃষ্ঠার মধ্যে। ইমাম আজরি কিতাবুশ শরিয়ার মধ্যে 5ম খণ্ডের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 2172। ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের 9ম খণ্ড 188 এবং 189 পৃষ্ঠার মধ্যে এনেছেন। চারটা কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য চিৎকার করে হিচড়ে কন্দন করেছেন। যখন ইমামে আলী মাকাম ওনার শাহাদাতের খবর নিয়ে আল্লাহ পাকের এক ফেরেশতা আসলেন, তখন রাসূল করিমকে যখন খবর দিলেন, ফাসামি'তু না শাইখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি ফালইয়াতা ফাইদা হুসাইন ফি হাদারা ওয়ান নাবিয়্যু আমসাহু জিবহানুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শাহাদাতের খবর যখন শ্রবণ করলেন, হিচড়ে চিৎকার করে আওয়াজ দিয়ে ইমামে হুসাইনের জন্য কন্দন করেছেন। অতএব গোপনে কন্দন করা, গভীর রজনীতে কন্দন করা, একা কন্দন করা, আবার হিসড়ে লোকের সামনে সবাইকে আবেগপ্রুত করার জন্য, সবাইকে কারবালার দিকে ধাবিত করার জন্য চিৎকার করে আওয়াজ দিয়ে হিসড়ে কান্না করাও নূর নবীজির সুন্নাত আছে। এই জন্য ভাই আমরা আহলে বাইতের গোলাম যারা আছি, যেটা হাদিসে পাকে নেই সেটা আমরা কখনোই করি না। কেন? আহলে বাইতের রাসূলের গোলামরা যেটা করে সেটা কোরআন ও হাদিসের আলোকেই পালন করে, কোরআন ও হাদিসের বাইরে করে। আমাদের যদি আত্মীয় স্বজন মারা যান, তাদের জন্য যদি কন্দন করা যায়, নাওহা করা যায়, কান্না করা যায়, আর রাসূলুল্লাহর আহলে বাইত তাহার শহীদ হয়েছেন, উনাদের জন্য কন্দন করা যাবে না? যাবে কি যাবে না? শুধু তাই নয়, সাহাবীরা চিৎকার করে কন্দন করেছেন। রাসূলুল্লাহ যখন পর্দা নেন, রাসূল করিমের পর্দা নেওয়ার সময়ও সাহাবায়ে কেরাম কন্দন করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন করেছেন, হযরত বেলাল হাবশী কন্দন করেছেন। শুধু তাই নয়, হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনেছেন? রাসূল করিমের স্বচক্ষে উনি জিয়ারত করেন নাই, স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে জিয়ারত হয়েছে বহুবার। শুধু শুনেছেন উহুদের ময়দানে রাসূল করিমের দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। বাস কোন দন্দান মুবারক শহীদ হয়েছে এটা ভেবেই উনার প্রতিটা দন্দান মুবারক ভেঙে ফেললেন, শহীদ করে দিলেন, রক্ত ঝরিয়ে দিলেন। তো মুহাব্বতের কোনো দলিল হয় না, মুহাব্বতের কাছে কোনো ফতোয়া চলে না। ইমাম হুসাইনের পাগলদেরকে ফতোয়া দিয়ে, মাসলা দিয়ে কোনোভাবে এই জারি ও নওহা ইমাম হুসাইনের জন্য কন্দন বন্ধ করা সম্ভব নয়। আজ 1400 বছর ধরে ফতোয়াবাজি করে নওহা করা যাবে না, মাতাম করা যাবে না, হাই হুসাইন করা যাবে না, জিকরে ইমামে হুসাইন করা যাবে না। যত বন্ধ করতে চাচ্ছে ততই বাংলার জমিনে নয়, সারা বিশ্বের বুকে ইমামে হুসাইনের মুতাকাদ গোলামরা, মুহিব্বিনরা আরো জাগ্রত হয়ে যাচ্ছে। আর দুইটা কথা বলে কারবালা শরীফের একটু বলে আমি ছেড়ে দিচ্ছি। এত যে হাদিসের কথা বললাম, বলবে যে কোরআন থেকে তো কিছু বললেন না, বলবে কি বলবে না? কোরআন থেকে একটা দলিল দিই, কি বলেন? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন? এবং সাইয়্যিদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালামের মোট উনারা 12 ভাই ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম নবী, আল্লাহ পাক উনার সেই নবুত্ব দেবেন। ইয়াকুব আলাইহিস সালামের ধারাবাহিকতা
হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জারি থাকে, যার কারণে আর উনি সবার ছোট ছিলেন, যার কারণে ইয়াকুব আলাইহিস সালামের মুহাব্বতটা, সফকরনাটা একটু ইউসুফ আলাইহিস সালামের প্রতি বেশি ছিল। 11 ভাই সহ্য করতে পারলেন না, বললেন যে আমার আব্বা আমাদের ছোট ভাই সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি মুহাব্বত করেন, আমাদের ভালোবাসেন না। তো ইউসুফ আলাইহিস সালামকে যদি আমরা গুম করে দিতে পারি, ইউসুফ আলাইহিস সালামকে যদি আমরা সরিয়ে দিতে পারি, আব্বার ওই ভালোবাসাটা আমাদের 11 ভাইয়ের প্রতি চলে আসবে। এরকম অনেকে হিংসা করে কি করে না? হ্যাঁ, দরবারে যখন আপনারা আসেন দেখেন পীর সাহেব যখন উনার একজন কাছের বা উনার কাজকর্ম দেখে ভালো লাগে, তাকে যখন একটু বেশি মুহাব্বত করেন, বাকি লোকগুলোর হিংসা হয় যে উনাকে এত বেশি মুহাব্বত করছে, আমাদের করে না। হ্যাঁ, এরকম করে তখন লাগানো শুরু করে যে উনার তো আচরণ ভালো না, উনার তো আখলাক ভালো না, উনার অমুক ভালো না, উনি তো কালেকশন করে না, এটা করে না, সেটা করে, এরকম বলে না ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনারা হিংসা করে ওনার আব্বার কাছে প্ল্যান করে বলল যে ইউসুফ আলাইহিস সালামকে অনুমতি দেন, আমরা নিয়ে খেলা করতে যাব। ये मौलाना मंजूर का बात नहीं, ये किस्सा और कहानी नहीं, सुनिए कहां में रहा है एक कहानी और वाकया। कुरानुल करीम কোথায় আছে? এটা অন্তত মুখস্থ রাখেন, কোথায় আছে? কুরআনুল কারীম, কুরআন শরীফের মধ্যে 13 পারা। কত পারা? সূরার নাম সূরা ইউসুফ, আয়াত নাম্বার 84। কত বললাম? 84। মনে রাখতে পারবেন না? হ্যাঁ, 13 পারা সূরা ইউসুফ 84 নম্বর আয়াত। বাস এতটুকু মনে রাখবেন। যদি কেউ বলে যে হাই হুসাইন করার দলিল দেন, তখন এটা বলে দিবেন, ওনারা খুঁজে নেবে। এই আয়াতে কারিমার তাফসীর খুলে দেখেন, আপনি যে কোনো তাফসীর খুলতে পারেন। তাই চাই আপনি ইমাম সুয়ুতির দুররা মানসুর খুলুন, ইমাম তাফসীরে মাজহারি খুলুন, ইমাম কুরতুবীর তাফসীরে কুরতুবী খুলুন, এছাড়া বিশ্বের বুকে যত তাফসীর আছে, যে কোনো তাফসীরের কিতাব আপনি উঠান, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে মাজমা এক বয়ান করেছেন। সেটা হলো ওনারা 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, খেলা করার কথা বলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে 11 ভাই মিলে প্ল্যান করে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেললেন। ঘটনা অনেক বড় লম্বা, আপনারা জানেন। আসার পরে ওনার আব্বার কাছে ওই ইউসুফ আলাইহিস সালামকে ফেলে রেখে এসে ওনার আব্বার কাছে বলতেছেন, কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আব্বা আপনার ইউসুফ আলাইহিস সালাম আমাদের থেকে দূরে চলে গেছেন, আর যাওয়ার পরে খেলা করতে করতে উনি হারিয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন, আমরা তালাশ করে পেলাম না, আমরা চলে আসলাম। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন, ওনার দিলের ইতমিনান ছিল যে আমার ছেলে পর্দা নেন নাই, শহীদ হন নাই, আমার ছেলে বেঁচে আছে। বাস, কিন্তু ছেলে তো মায়ায় পড়ে, মমতায়, ভালোবাসার, মোহাব্বতের জায়গা থেকে কন্দন করতেছেন। কেমন কন্দন? আরে ভাই, এত কন্দন করা শুরু করলেন, তানার ছেলেরা বলল, এত বছর হয়ে গেল, তাও আপনি আমাদের ঘরের মধ্যে কন্দন করবেন? আজকে যখন আপনারা কান্না করেন, ইমাম হুসাইনের জন্য জারি করেন, ইমাম হুসাইনের জন্য নওহা করেন, ইমাম হুসাইনের জন্য মার্সিয়া করেন, আমাদের অনেক ভাইরা বলে এই কারবালা এত বছর হয়ে গেছে, এখন মার্সিয়া করার কি দরকার, কান্না করার কি দরকার, বুকের উপরে আফসোস করার কি দরকার, বলে কি বলে না? ওই ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলের মতো এরা বলতে থাকে। শুনুন, কুরআনুল কারীম আমাদের কি শিক্ষা দিচ্ছে, এই ঘটনা আল্লাহ কুরআনে কেন নিয়ে এসেছেন? হুদাল্লিল মুত্তাকিন, প্রত্যেকটা ওয়াকিয়া, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা লফজ আমাদের হেদায়েতের জন্য এসেছে। তো এই আয়াতে পাকের মধ্যে আমাদের হেদায়েত আছেই বলে আল্লাহ কুরআনে এনেছেন বা রেখেছেন। তো ইয়াকুব আলাইহিস সালামকে যখন তার ছেলেরা বললেন যে আপনি আর কত কন্দন করবেন, তখন উনি ঘর থেকে একটু দূরে চলে গেলেন, ঘরের পাশে আলাদা জায়গাতে একটা ঘর তৈরি করলেন, সেই ঘরের নাম দিলেন বাইতুল হুজুন। কি? বাইতুল হুজুন, কান্নার ঘর। সেই জায়গাতে উনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 6 বছর নয়,
এরকম করতে করতে 80 বছর ধরে ধরে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম উনার বেটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কন্দন করলেন, নওহা করলেন, মার্সিয়া করলেন, কান্নাকাটি করলেন, হাই ইউসুফ বলে বলে। এই 80 বছর ধরে যখন কান্না করলেন, তার ছেলেরা বিরক্ত হয়ে বললেন, এখনো কি আপনি কান্না করবেন? এত বছর হয়ে গেল, 80 বছর, তাও আপনি কন্দন করবেন? এমনকি কুরআনুল কারীমের তাফসীরের মধ্যে আসছে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে ওনার দুই চোখ সাদা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ মুবারক অন্ধ হয়ে গিয়েছিল। যখন তানার ছেলেরা বাধা দেওয়া শুরু করলো, যার কতদিন কান্না করবেন, এখন একটু বন্ধ করেন, কত বছর হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান বললেন, কুরআনুল কারীম 13 পারা সূরা ইউসুফ 84 নম্বর আয়াত, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়াকালা ইয়া আসফা আলা ইউসুফা ওয়াবায়াদাত আইনাহু মিনাল হুজুনি ফাহুয়া কাযীম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওয়াতাওয়াল্লা আনহুম, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। তাদের থেকে? ওই 11 সন্তান থেকে। কেন ফিরিয়ে নিলেন? তারা নওহা করা থেকে বাধা দিচ্ছিলেন। বুঝতে পারছেন? খুব ভাইরাল পয়েন্ট, একটু খেয়াল করে শুনুন কি বলতে চাচ্ছে এখানে, খুব খাস নুকতা জড়িত আছে। বললেন ওয়াতাওয়াল্লা আনহুম, তাদের থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ওয়াকালা ইয়া আসফ আলা ইউসুফা, আফসোস আমার ইউসুফের জন্য, হায় আফসোস আমার ইউসুফের জন্য, হায় আফসোস আমার ইউসুফের জন্য। এবং এইটা বলে বলে কন্দন করতে করতে ওয়াবায়াদাত আইনুহু মিনাল হুজুনি ফাহুয়া কাযীম, কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ সাদা ও অন্ধ করে ফেললেন। আর তানার 11 সন্তান থেকে মুখ ফিরিয়ে নিলেন। কেন? তারা মাতাম করা, মার্সিয়া করা, নওহা করা, জারি করা, কন্দন করা, এই থেকে বাধা দিচ্ছিলেন বলে। অতএব কোরআন শিক্ষা দেন, খাস নুকতা হলো কোরআন শিক্ষা দিচ্ছে আমাদেরকে, যারা তোমাদেরকে ইমাম হুসাইনের নওহা করা থেকে, জারি করা থেকে, মার্সিয়া করা থেকে তোমাদেরকে যারা বাধা দেয়, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। হতে পারে তোমার আত্মীয়, হতে পারে তোমার বাড়ির লোক, হতে পারে তোমার আত্মীয়, হতে পারে তোমার বাপ, হতে পারে সন্তান। যদি সন্তানও হয়, পিতাও হয়, আত্মীয় হয়, মাওলানা হয়, মৌলবী হয়, হাফেজে কোরআন হয়, কোরআন শিক্ষা দিচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হওয়া সত্ত্বেও ইয়াকুব আলাইহিস সালামের কান্না করা থেকে বাধা দেওয়ার কারণে উনি মুখ ফিরিয়ে নিলেন। অতএব ইমামে হুসাইন আলাইহিস সালাম সেই নবীর ও নবী, ইউসুফ নবীর ও নবী, তো ইয়াকুব আলাইহিস সালাম যদি হায় আফসোস করে করে ইউসুফ নবীর জন্য কন্দন করতে পারেন, তো আপনি আমি সেই নবীর ও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি নওয়াসা জান্নাতের যুবকদের সরদারের জন্য নওহা করছি, কান্না করছি, জারি করছি, মার্সিয়া করছি, তো এটা তো আফজালুল ইবাদত হবে। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমায় শিক্ষা দিচ্ছেন, যদি তোমাদের ভাই হয়, পাড়া প্রতিবেশী হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ইমাম হুসাইনের মাতামে যদি বাধা দেয়, মার্সিয়াতে বাধা দেয়, নওহাতে বাধা দেয়, মার্সিয়া করা থেকে বাধা দেয়, শুধু তাই নয়, জারি করা থেকে যদি বাধা দেয়, বড় আল্লামাতুদ দাহার হওয়ার পরেও পীর সাহেব যদি হয়, তার দরবার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ওই দরবার থেকে চলে আসা ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাহ। তো ইমামে হুসাইনের জন্য যারা বাধা দেবে, বাধাগ্রস্ত করবে, যারা ইমামে জিক্রে ইমামে হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, মাতাম, মার্সিয়া, নওহা, জারিকে যারা বেদাত বলবে, শিরিক বলবে, নাজায়েজ বলবে, ফতোয়াবাজি করবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রত্যেক মুমিন মুমিনাতের সুন্নাত হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামের
সন্তান হবার পরেও তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। অতএব সে হতে পারে আল্লামাতুদ্দাহার, হতে পারে সে হাফেজে কোরআন, হতে পারে মুফতি, হতে পারে মুহাদ্দিস। মাতামে ইমামে হুসাইনের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া হযরত ইয়াকুব নবীর সুন্নাহ। ভাই আমি ভুল বলেছি? হ্যাঁ, কোরআনে পাক শিক্ষা দিচ্ছেন। এখন একটা ঘটনা বলি, আমাদের অনেক মোকাম আছে এখানে, আছে না? ইমামবাড়া শরীফে আমরা হাজির হই কিনা? এই যে দেখেন এখানে আরেকটা নুকতা হলো ইয়াকুব আলাইহিস সালাম ওনার ঘর থেকে একটা দূরে ঘর তৈরি করলেন, সেই ঘরের নাম দিলেন বাইতুল হুসুন। ওই ঘরে গিয়ে উনি নীরবে ক্রন্দন করলেন। অতএব যেখানে ইমামে হুসাইনের মকাম আছে, ইমামে হুসাইনের ইমামবাড়া আছে, ইমাম হুসাইনের নিশান উঠানো হয়, আলম উঠানো হয়, ওই ইমামবাড়াতে গিয়ে ইমাম হুসাইনের মকামে গিয়ে কান্না করা আর নওহা করা, এটাও এখান থেকে সাবিত হয়ে গেল। একটা ঘটনা বলে শেষ করে দিব। হযরতে ইমামে হুসাইন যখন দুনিয়াতে আসেন, ইমামে হুসাইন যেদিন দুনিয়াতে আগমন করেন, খেয়াল করেন, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুভেচ্ছা স্বাগত মুরাদপুরি জেমিল সাহেবের আগমন, এই নবীর পক্ষ থেকে মুসলমানের আগমন, একটা ঘটনা বলি, এখান থেকে কয়েকটা পয়েন্ট আউট হবে, কয়েকটার দলিল আমরা পেয়ে যাব। এই ঘটনা হুজুর শাহিন সাহেব বাগদাদ বরপীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি, হ্যাঁ, যিনি হাসানী হুসাইনি বংশ আছেন, উনি উনার গুনিয়াতুত তালিবিনের মধ্যে এনেছেন হুজুর শাহিন সাহেব বাগদাদ, এবং রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে আছে, সিররুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে আছে, আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। ঘটনাটা ইমাম হুসাইন যেদিন আগমন করেন, সেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন ৭০,০০০ ফেরেশতা দিয়ে একটা টিম করে, যাও ইমাম হুসাইনের ঘরে, রাসূলুল্লাহর ঘরে যাও, ইমাম হুসাইনের স্বাগতম জানাও, ইস্তেকবাল জানাও। তখন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসতেছিলেন, তার সাথে ফিতরুস নামে একজন ফেরেশতা ছিল, আল্লাহ পাকের দরগাহ থেকে আল্লাহ পাক বের করে দিয়েছিলেন। সে ফখর করত যে কে আছে আমার মতো, কে আছে আমার মতো, এরকম বলতো। যখন এটা বলতো তো আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা বের করে দিলেন। যেই বের করে দিলেন, ইমামে হুসাইন আলাইহিস সালামের স্বাগতম জানানোর জন্য হযরতে জিবরাইল আমিন আসতেছেন। তো জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনি কোথায় যাচ্ছেন? তো বললেন যে আমি রাসূলুল্লাহর ঘরে যাচ্ছি। ইমামে হুসাইন আসছেন ওনার স্বাগতম জানানোর জন্য। তখন হযরতে ফিতরুস আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে নিয়ে চলেন, আমি রাসূলুল্লাহর ঘরে যেতে চাই, ইমাম হুসাইনের স্বাগতম ইস্তেকবাল জানানোর জন্য আমি যেতে চাই। বললেন যে আমি তো আল্লাহর হুকুম ছাড়া নিতে পারি না, তো আল্লাহ পাকের কাছে আমি আরজ করি। আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমি ফিতরুসকে নিয়ে যেতে চাই রাসূলুল্লাহর বারগাহতে। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, নিয়ে যাও। রাসূলুল্লাহর দরগাহতে গেলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে নূর নবীজির ঘরে, ইমাম হুসাইনের ঘরে, ইমাম হুসাইনের বেলাদাত শরীফের তাশরীফ আওয়ালির খবর দিচ্ছেন। রাসূলুল্লাহ বললেন যে জিবরাইল, তোমার পাশে কে দাঁড়িয়ে আছে, যার ডানা কাটা পাক কাটা কে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম হলো ফিতরুস। আল্লাহ পাকের দরগাহতে এই অহংকার করেছিল, তাই আদম আলাইহিস সালাম ও সাইয়্যিদা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জমিনে নামিয়ে দিয়েছিলেন, তার সাথে সাথে এই ফিতরুস আলাইহিস সালামকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন, পাক কেটে দিয়েছিলেন, হ্যাঁ, তার শাস্তি হিসাবে। তো নিয়ে এসেছি। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে এনার একটু আরজি করেন যেন এনার হাত, এনার ডানা লেগে যায়। রাসূলুল্লাহ বললেন যে একটা ওখানে দুলনা ছিল, ইমাম হুসাইন এখনো ঘুমান নাই সেই দুলনাতে, ইমাম হুসাইন এখনো ওখানে অবস্থান করেন নাই, সেই দুলনায় এখনো ইমাম হুসাইন ঘুমান নাই। রাসূলুল্লাহ বলেন, ওই দুলনার সঙ্গে ফিতরুসকে ঘষা লাগাইতে বলো, তাহলে ওর পাক ডানা গজিয়ে যাবে। বাস ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে
কাঠ দিয়ে সেই আপনার দুলনা বানানো হয়েছে, ওইখানে যেই ঘষা দিলেন, দেবার সাথে সাথে আল্লাহর ফেরেশতা পিতরুস আলাইহিস সালামের দুই ডানা আবার গজে গেল, দুই ডানা আবার লেগে গেল। তখন উনি আল্লাহর বারগাহতে ফিরে এসে বললেন, লাইসা মিনকুম, তোমাদের মধ্যে আমার মতো কে আছে, আমার মতো কে আছে? অহংকার করতে লাগলেন। আল্লাহ পাকের দরগাহতে ফেরেশতারা বলতে লাগলো, আই পিতরুস, তুমি তো এই অহংকার করার জন্য তুমি এরকম ভাবে আল্লাহর বারগাহ থেকে বেরিয়ে গিয়েছিলে, আবার অহংকার করছো। তখন পিতরুস আলাইহিস সালাম বলছেন, আরে শোনো, আমি তখন অহংকার করেছিলাম, আমার ডানা কেটে গিয়েছিল, আর সেই ডানা ইমামে হুসাইনের দুলনা থেকে আমি ফিরে পেয়েছি, অতএব এটা হারানোর ভয় আমার না। বাস এতটুকু ঘটনা থেকে হুজুর শাইন সাহেব বাগদাদে ঘটনা লিখেছেন, গুনিয়াতুত তালিবিনের মধ্যে, রাজাতুশ শুহাদা কিতাবের মধ্যে আছে, আসরুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে আছে। এ থেকে কয়েকটা পয়েন্ট আউট হয়। আমরা 10ই মুহররম আশুরার দিন শোক র্যালি করি কি করি না? এখানে কি করেন আপনারা? শোক র্যালি করেন তো এই শোক র্যালিকে অনেকে বেদাত বলে। মুহররমে হ্যাপি বার্থডে, মুহররমে এরকম শুভ নববর্ষ জানায়। আরে মুসলমানদের জন্য কখনো শুভ নববর্ষ হতে পারে না, হিজরি নববর্ষ। কেন? এই ইমাম হুসাইনের ঘর লুট হয়েছে, ইমাম হুসাইন শহীদ হয়েছে, এর নববর্ষ? ছি না। ইমাম হুসাইনের শাহাদাতের খবরে 10ই মুহররমে আশুরার দিন আমরা যে শোক র্যালি বের করি, তো দেখেন এই ঘটনা থেকে জানা যায় জিবরাইল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে দলবল সহকারে নূর নবীর ঘরে এসেছেন ইমাম হুসাইনের বেলাদতের খবর দেওয়ার জন্য। অতএব ইমাম হুসাইনের বেলাদতের দিন, রাসূলুল্লাহর আগমনের দিন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করা, আবার উনাদের শোকে শোকাহত হয়ে শোক র্যালি বের করা, এটা আল্লাহর ফেরেশতাদের সুন্নাত, জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। 2 নাম্বার পয়েন্ট হলো, আমরা মোকামে হাজির হই না, হাজির হইতে হয় না, আমরা ইমামবাড়াতে হাজির হই না, আমরা অনেক জায়গায় তাজিয়া উঠাই না, আলম বানাই না, তাবুত বানাই না, বানাই কি বানাই না? আমরা তাজিয়া বানাই। এই যে অষ্টগ্রামে আপনাদের হাবিলি বাড়ি যেই মোকাম আছে, সেখানে বহু অসংখ্য লাখো লোকের উপরে লোক হয়। আপনাদের এখানে প্রচুর লোক হয়েছে, আরো হতো যদি বৃষ্টিটা না হতো, বৃষ্টির কারণে অনেকে আসতে পারে না কি। তো এই যে হাবিলি অষ্টগ্রামে, ওই জায়গাতে আপনার এই তাজিয়া উঠানো হয়, বানানো হয়, হয় কি হয় না? সেটা কাঠের থাকে, বাঁশের থাকে, কুঞ্চির থাকে, লোহার বানানো, এগুলোতে আমরা হাজির হই, দোয়া চাই, মান্নত করি, করি কি করি না? অনেকে আমাদের বেদাতি বলে, শিরকি বলে, নাজাইজ বলে। আরে পিতরুস আলাইহিস সালাম যদি ইমামে হুসাইনের দুলনার সাথে কাঠের বানানো দুলনা, সেটা যদি ঘষা লাগানোর কারণে ওনার ডানা ও পাক ফিরে পায়, তো ইমাম হুসাইন তো ওখানে শোন নাই। আজকে যে তাজিয়া বানাচ্ছি ওটা ইমাম হুসাইনের ইয়াদে, ইমাম হুসাইনের স্মরণ করে, তো ওই তাজিয়াতে হাজির হলে ইমাম হুসাইনের ইয়াদ হয়, ইমাম হুসাইনের স্মরণ হয়। অতএব তাজিয়াতে হাজির হলে যারা অসুস্থ আছে তাদের শেফাতা হয়ে যায়, যারা বেমারি আছে আল্লাহ ইমামে হুসাইনের তাজিয়া রসিলা করে শেফাতা করে দেন, যারা মুসিবতে পড়ে আছে তাদের মুসিবত দূর হয়। এই জন্য আমরা ছুটে ছুটে সেই মকামে ইমামবাড়া শরীফে সেই তাজিয়া পাকে আমরা হাজির হই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবো ময়দানে কারবালাতে যেই মুসিবত, যেই ঘটনাগুলো ঘটেছিল সেটা ভুলার নয়। সাইয়েদনা হযরতে ইমাম আলী আকবর আলাইহিস সালামের নাম শুনেছেন, ছোট্ট আলী আসগারের নাম শুনেছেন, জানার বয়স ছিল 6 মাস। উনি পানির জন্য পিপাসায় ছটফট করছেন। হযরতে সৈয়দা শাহর বানু বলছেন যে ইমাম পাক, আপনি যদি মৌলা আলী আসগারকে নিয়ে যান, অন্তত আপনার জন্য আপনার মুখের দিকে তাকিয়ে আলী আসগারকে এক ফোঁটা পানি ওরা দেবে। মৌলা হুসাইন বললেন যে না, ওরা দেবে না, ওরা নিষ্ঠুর, আমাদের জন্য ফুরাত নদীর তীরেই 12,000 সৈন্য মোতায়েন করে রেখেছে, ওরা আমাদের পানি দেবে না। কারবালাতে সব ইয়াজিদের লস্করে ইয়াজিদের জন্য পানি উন্মুক্ত ছিল, ঘোড়া গাধার জন্য উন্মুক্ত ছিল, সব কিছুর জন্য উন্মুক্ত করে দিয়েছে। শুধু আলে পয়গম্বর
আলে রাসূল আহলে বাইতের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। ইমামে হুসাইন তবুও মাওলা আলী আসগারকে কোলে নিয়ে উনি ছুটছেন নহরে ফুরাতের দিকে। কিছু দূর যাওয়ার পরে সবাই দেখলো, যারা নহরে ফুরাতে লস্করে আজিজ ছিল সবাই ভেবেছে ইমাম হুসাইন কোলে করে কোরআন নিয়ে আসতেছেন সন্ধি করার জন্য, কিন্তু ওটা তো কোরআন ছিল না, জিন্দা কোরআন আলী আসগার আলাইহিস সালাম ছিল। কিছু দূর যাওয়ার পরে দেখলো যে তো আলী আসগার আলাইহিস সালাম, তখন মাওলা আলী আসগার আলাইহিস সালামের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো, কিন্তু ওদের নিশানা ফেল হয়ে যাচ্ছিল। ওরা বলতে লাগলো, উবাইদুল্লাহ ইবনে সাদ, ওমর বিন সাদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তারা বলতে লাগলো কি ব্যাপার, তোমরা এত বড় বড় তীরন্দাজ থাকতে আজকে তীর মারতে পারছো না, হাত কাঁপছে। তখন বলছে আপনি কি চান আমরা কোরআনে তীর নিক্ষেপ করি? তখন বলল কেন, কোরআন কোথায়? তারা বলতে লাগলো যে আমরা ইমামে হুসাইনের কোলে যে আলী আসগার আছে সেই আলী আসগারকে আমরা কোরআন দেখছি। আসলেই তো তাই, উনারা হচ্ছেন জিন্দা কোরআন, যেটা মাওলা আলী বলেছেন আনা কোরআনুন নাতিকুন ওয়া হাদা কোরআনুস সামিতুন, আমি মাওলা আলী হচ্ছি বলনেওয়ালা কোরআন, আমার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা এনারাও হচ্ছে জিন্দা কোরআন, এক একজন না থেকে কোরআন বলনেওয়ালা কোরআন। সেই আলী আসগার আলাইহিস সালামের শহীদ করার জন্য ওরা বড় এলান করে দিল, যদি আলী আসগারকে শহীদ করতে পারো তোমাদের সবচেয়ে বড় উপঢৌকন তোমাদের পুরস্কৃত করা হবে। তখন চারিদিক থেকে তীর আসা শুরু করলো। ইমামে হুসাইন উনার পানির মশক মুবারক নহরে ফুরাতে নামিয়ে দিয়েছেন আলী আসগারকে পানি পান করাবেন বলে। সেই নহরে ফুরাত থেকে পানি উঠাচ্ছেন, হাজারো তীরের বৃষ্টি বইছে। হঠাৎ করে একটা তীর আসতেছে, আলী আসগার উনার কোল মুবারক থেকে লাফিয়ে উঠলেন। উঠার পর ওই তীরটা এসে বলা আলী আসগার আলাইহিস সালামের গলা মুবারক ভেদ করে ইমামে হুসাইন আলাইহিস সালামের দেহে মুবারকে বক্ষ মুবারকে বিঁধে যায়। সাথে সাথে মাওলা আলী আসগার আলাইহিস সালামের রক্ত মুবারক নহরে ফুরাতের দিকে চলে যাচ্ছে। জমিন থেকে আওয়াজ আসছে, মাওলা আকা আপনার এই ছোট্ট পুত পবিত্র আহলে বাইত মাওলা আলী আসগারের এই রক্ত মুবারক যদি নহরে ফুরাতে পড়ে যায় কিয়ামত পর্যন্ত আপনার নানার উম্মতিরা পানি পাবে না, তারা পানি পাবে না। এই রক্ত মুবারক যেন এই নহরে ফুরাতে না পড়ে। জমিন থেকে আওয়াজ আসতে লাগলো, ইমাম পাক আমাদের আকা মাওলা আপনার এই ছোট্ট মাসুম শাহজাদা আলী আসগারের রক্ত মুবারক আকাশের দিকে নিক্ষেপ করবেন না, কারণ যদি আকাশের দিকে নিক্ষেপ করেন আকাশ থেকে চন্দ্র ও সূর্য উদিত হওয়া বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। ইমামে হুসাইন উনার ছোট্ট মাসুম শাহজাদা মাওলা আলী আসগার আলাইহিস সালামের পবিত্র রক্ত মুবারক সারা গায়ে মেখে দিয়ে একজন পিতার কোলে তার ছোট্ট মাসুম শাহজাদা আলী আসগারের লাশ কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখো। নহরে ফুরাত থেকে আলী আসগার আলাইহিস সালামকে নিয়ে তাঁবুর দিকে আসতেছে, তখনই তাঁবু থেকে সৈয়দা শাহরবানু বেরিয়ে আসছেন। ইমাম পাককে বলতেছেন আকা মাওলা আমার বেটা চুপচাপ আছে কেন, পানি খেয়ে কি ঘুমিয়ে গেছে? ইমামে হুসাইন বলছেন হ্যাঁ তোমার বেটা শাহজাদা ঘুমিয়ে গেছে, তবে দুনিয়ার কোনো পানি পান করতে পারে নাই, হাউজে কাউসারের পানি পান করিয়েছে আমার আব্বা মাওলা আলী আলাইহিস সালামের হাতে, সেই শাহাদাতের পিয়ালা পান করে আলী আসগার ঘুমিয়ে গেছে। সৈয়দা শাহরবানু আলাইহিস সালাম উনাকে কোলে নিলেন, দেখলেন আলী আসগার নড়াচড়া করছেন না, উনার গলা ছোট্ট গলা ছিল, সেই গলা মুবারক ভেদ করে সেই বক্ষ মুবারক গলা মুবারক ভেদ করে সেই তীরটা বাহিরের দিকে চলে গেছে। ইমামে হুসাইনের কারবালাতে না কুদাল ছিল, না খন্তা ছিল, না কোনো জিনিস ছিল যে সেই ময়দানে কারবালার মরুভূমি বালুগুলো সরিয়ে সরিয়ে সৈয়দিনা আলী আসগারকে মাদফুন করবেন। ইমামে হুসাইন দেখলেন আমার এই ছোট্ট বাচ্চার লাশ মুবারক আমি আর রাখতে চাই না এখানে, কারণ যদি ছোট্ট আলী আসগারের লাশ আমাদের সামনে থাকে আমরা ধৈর্য ধরে রাখতে পারবো না। ইমাম হুসাইন লাশ মুবারক কোলে করে নিয়ে তাঁবুর পিছন দিকে গেলেন। যাওয়ার পরে নিজের পবিত্র হাত মুবারক দিয়ে উনি সেই বালুগুলো সরালেন, সরিয়ে সরিয়ে ওখানে মাজার শরীফের মতো তৈরি করে মাওলা আলী আসগার আলাইহিস সালামকে মাদফুন করলেন। ভাই কারবালাতে ৭১ জন শহীদ হয়েছেন একবার করে, আর শুধুমাত্র সাইয়্যিদনা আলী আসগার মাওলা ছোট্ট মাসুম
তিনি দুইবার করে কারবালাতে শহীদ হয়েছে। যখন লস্করে ইয়াজিদরা আশুরার দিন দেহ থেকে মাথা কেটে কেটে আলাদা করতে ছিল, একটা জায়গায় জড়ো করতে লাগলো, তারা গণনা করে দেখলো ৭১টা সার মুবারক, আর একটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পাগলের মতো ছুটাছুটি করলো, বলা বলি করলো, আরেকটা মাথা মুবারক কই, আরেকটা মাথা মুবারক কই। তাদের মধ্যে এক লম্পট বলে উঠলো যে আমি দেখেছি ইমাম হুসাইন ছোট্ট শাহজাদা আলী আসগারকে কোলে নিয়ে তাঁবুর পিছন দিকে গিয়েছে। তো আমি দেখেছি তাঁবুর পিছন দিকে চলে গিয়েছে। তখন তারা বড় বড় বল্লম নিয়ে তাঁবুর পিছন দিকে এসে মারতে লাগলো, এত জোরে জোরে আঘাত করতে লাগলো। আলী আসগারের লাশ খুঁজতেছিলেন, আঘাত করার দ্বারাই সাইয়েদিনা আলী আসগারের ছোট্ট ওই দেহ মুবারক থেকে মাংস টুকরো টুকরো হয়ে ওই বল্লমের আগায় চলে আসতেছিল। তখন তারা দেখলো এখানে আলী আসগারের লাশ মুবারক। আবার সেই লাশ মুবারক উঠে উনার দেহ মুবারক থেকে আবার সার মুবারককে আলাদা করলো। ইতিহাসের পাতায় ময়দানে কারবালাতে যেই শাহাদাত হয়েছে কোন হিস্টোরির কিতাবে পাবেন না যে দ্বিতীয় কোন ঘটনা এরকম হয়েছে যা কারবালায় ঘটেছে। এমন নির্মম শাহাদাত হয়েছে। ইমাম হুসাইনের কোল মুবারকে এক এক করে ৭১ জন শহীদ হলেন। উনি নিজেকে সর্বপ্রথম নিজের দেহকে দিলকে টুকরো টুকরো করলেন, সর্বশেষে উনি নিজে শহীদ হয়ে গেলেন। সেই ময়দানে কারবালার স্মরণে চেহলাম শরীফ হচ্ছে। এই চেহলাম শরীফ আমরা করি না, শুধু এই চেহলাম পাক করা ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামের সুন্নাত। এই চেহলাম শরীফ হচ্ছে আশুরার দিন যখন ৭২ জন শহীদ হয়ে গেলেন, সেই শাহাদাতের পরে হযরতে আহলে বাইতের যারা হায়াত মুবারকে ছিলেন উনাদেরকে সৈয়দা মা জাইনাব সালামুল্লাহি আলাইহা, সৈয়দা শাহর বানু ইমাম জয়নুল আবেদিন সাজ্জাদ আলাইহিস সালাম, হযরতে সৈয়দা সাকিনা, ওনার তো শাহাদাত হয়েছে ইয়াজিদ লানাতুল্লাহি আলার জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে। কথা ঠিক কিনা? এত নির্মম শাহাদাত হয়েছেন ওনার। এগুলো বলতে গেলে সময়ের দরকার, আমি ছেড়ে দিব, বেয়াদবি হচ্ছে, কারণ আমার সময় শেষ। আপনারাও অনেক ব্যস্ত, আকাশের অবস্থাও ভালো না। আবার যদি মালিক কখনো নিয়ে আসে, আমি আপনাদের মাঝে যদি আসতে পারি, তখন আমি কারবালার ওয়াকিয়া এবং ঘটনাগুলো বলার চেষ্টা করব। শুধু এটা বলে শেষ করে দিচ্ছি যে 10ই মুহররমের পর থেকে পুরা কারবালার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 4 মাইল করে স্কয়ার কারবালার জায়গা ছিল। সেই পুরা কারবালার জমিনে যারা শহীদ হয়েছিলেন আহলে বাইত রাসূল, ওনাদের লাশ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল। 10টা ঘোড়া চালানো হয়েছে। সেই ঘোড়াগুলোর চালানোর পদ্ধতি ছিল উত্তর থেকে দক্ষিণে যেত, পূর্ব থেকে পশ্চিমে যেত, ঘোড়ার চোখ বেঁধে দেওয়া হয়েছিল। হ্যাঁ, উতাল পাতাল করে সেই ঘোড়াগুলো চালানো হতো। এবং 10ই মুহররমে আশুরার দিনে যখন সন্ধ্যা গড়িয়ে আসছে, তখন তারাই আহলে বাইত রাসূলকে এক দড়ি দিয়ে বেঁধে শামে কারবালা পড়ুন, খাকে কারবালা পড়ুন, কারবালার যে হিস্টোরির কিতাব আছে আসিরুশ শাহাদাতাইন, সেগুলো পড়ুন, দেখেন তার মধ্যে আছে ঘটনাগুলো। তো তাদেরকে এক দড়ি দিয়ে বেঁধে পুরা কারবালার জমিন ঘুরিয়ে 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 কুফাতে নামা হয়েছিল। কুফা থেকে কারবালার দূরত্ব ৭৮ কিলোমিটার। আর ঘুরিয়ে ঘুরিয়ে শামে গরিবা, হাজারো ওয়ালি গলি বাজার রাস্তাঘাট ঘুরিয়ে ঘুরিয়ে ইমাম হুসাইনের সার মুবারক বল্লমের আগায় গেথে তারা এরকম ঘুরিয়ে বাজার ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামগঞ্জ শহর ঘুরিয়ে ঘুরিয়ে তারা কুফা থেকে দামেশ, দামেশ থেকে সিরিয়া, এইভাবে নিয়ে যেতে লাগলো। রাস্তার মধ্যে হাজারো ওয়াকিয়া ও ঘটনা আছে। যখন তারা ইয়াজিদের ওখানে চলে গেল, সেই ইয়াজিদের ওখানে যাওয়ার পরে ইয়াজিদ তাদেরকে খুশি হচ্ছে, সন্তুষ্ট হয়ে তাদের জন্য ঢোল ঢগর বাজাচ্ছে। এই জন্য মুহররম পাকে যারা হুসাইনি মুসলমান একমাত্র তারা শোক পালন করে, আর যারা ইয়াজিদি মুসলমান, ইয়াজিদের লোক, তারা হচ্ছে খুশি মানায়, হিজরি নববর্ষ পালন করে, ইমাম হুসাইনের জন্য শোক পালন করতে চায়। যেহেতু ইয়াজিদ খুশি মানিয়েছে, তাই আমরা ইমামে হুসাইনের শোকে শোকাহত হয়ে ওদের খুশির জবাব আমরা দেই। যখন চলে গেল 40 দিন ধরে সেই ইয়াজিদের জেলখানার মধ্যে এনাদেরকে বন্দী করে রাখলেন।
রাখার পরে বন্দি করে রাখলো, রাখার পরে 40 দিন পরে ছেড়ে দিলেন। আরবিতে বলে আরবাইন। কি বলে? আরবাইন। ফার্সিতে বলে চেহলাম। চেহলাম মানে 40, বাংলায় বলে 40 বা 40। ইমাম জৈনুল আবিদিন আলাইহিস সালাম এবং ওনার সাথে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহ একদম বয়স্ক বৃদ্ধ সাহাবা ছিলেন, তিনিও ছিলেন। সাইয়্যিদা মা যায়নাব আহলে বাইত রাসূল ছিলেন, সাইয়্যিদা শাহরবানু ছিলেন। এনারা এই 40 দিন পরে এই চেহলাম পাকে ওনারা ফিরে আসলেন কারবালাতে। কারবালাতে এসে ওনারা ফুরাত নদীতে গোসল করলেন এবং গোসল করার পরে বড় ডাউল দিয়ে, ছুলা দিয়ে, কিছু মুষ্টিময় চাউল দিয়ে ওনারা নিয়াজ আদা করলেন, তবারক আদা করে কারবালাতে ওনারা ইমাম হুসাইনের জন্য তবারক বিতরণ করলেন। আজ এখানে তবারক হচ্ছে না, মেহমানখানা হচ্ছে না, নিয়াজ তৈরি হচ্ছে না, লঙ্গরখানা আছে না? এই লঙ্গরখানা করা, 40 দিনের নিয়াজ তৈরি করা, 40 দিন খাবার তৈরি করা, তাবারুক দেওয়া, এটা আহলে বাইত রাসূলের সুন্নাত। ওনারা সেই তবারক দিয়ে বনু আসাদ গোত্রের লোকদের দিলেন, ওনারা খেলেন, সবাইকে ওনারা বিতরণ করলেন। করার পরে ওনারা নতুন পোশাক পরিধান করলেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে কারবালাকে ওনারা জিয়ারত করলেন। কারবালা জিয়ারত করে তারপরে ওনারা মদিনা শরীফে ফিরে গিয়েছিলেন। সেই থেকে এই আরবাইন, এই 40 উদযাপিত হচ্ছে। আজও কারবালার মুআল্লা ইমামে হুসাইনের জন্য শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জায়রিন ইমামে হুসাইনের রওজা শরীফে, রওজায়ে শব্বিরে মাথা ঠুকাচ্ছে ময়দানে কারবালায়। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন বলে বলে ইমামে হুসাইনের জন্য আজও জারি মারসিয়া নওহা কারবালার মুআল্লায় রওজায়ে শব্বিরে করতেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই যেন আমরা যে ইমাম হুসাইনের পবিত্র চেহলাম 40 আরবাইন উদযাপন উপলক্ষে এখানে এসেছি, এই আরবাইন উদযাপন করা